এখন রিক্সাওয়ালা তার কষ্টে অর্জিত পয়সা দিয়ে যদি কোথাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে চাইল, তাকেও চরমভাবে নির্যাতন করা হলো, এমনকি মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হলো। একটা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তার উপরে এত অত্যাচার কেন? আসলে একটা দেশে কোনো ন্যায় বিচার, আইনের শাসন যদি না থাকে, সে দেশটা এগিয়ে যাবে কীভাবে? এখন তো জঙ্গি আর সাম্প্রদায়িক গোষ্ঠীর উন্মাদনায় গোটা জাতিকে একটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। আমাকে বলে ফ্যাসিস্ট। যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করি, ফ্যাসিস্টের সংজ্ঞাটা কী? আমাদের নিবন্ধন বাতিল এবং আমাদের ব্যান করে দেওয়া হয়েছে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে। অপরাধটা কি? যে সমস্ত অপরাধ আমার উপর দিয়ে যে অপপ্রচার চালিয়েছিল, মানুষকে বিভ্রান্ত করেছে, কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করেছে, তার থেকে সেই অপরাধগুলি কত গুণ বেশি হচ্ছে এখন, সেটা একটু বিবেচনা করেন। তাহলে স্বেচ্ছাচারী কে? ফ্যাসিস্ট কে? ফ্যাসিস্ট সেই হয় যে একটা গোষ্ঠীকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়। সেটা ক্ষুদ্র নিগোষ্ঠী হতে পারে, একটা রাষ্ট্র হতে পারে। আর বাংলাদেশে কেউ হচ্ছে একটা দলকেই শেষ করতে চায়, তো তারাই তো ফ্যাসিস্ট। আজকে একটা ক্ষমতার লোভী গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনূস গোটা জাতির সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে এবং দেশটাকে এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে বাংলাদেশ বিশ্বে জঙ্গির দেশ হিসেবে পরিচিত। এটাই সবথেকে কষ্ট লাগে যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ, যে বাংলাদেশ শান্তির দেশ, যে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়, আজকে সেই বাংলাদেশ শেষ। তো আমি এটুকু আশা করি আমাদের ছাত্রছাত্রী, শিক্ষার্থী তারা যে তাদের ভুলটা বুঝতে পেরেছে। যখন আমি গণভবন ছেড়ে চলে আসতে বাধ্য হই, তখন শুধু ওইটুকু বলে এসেছিলাম যে আমি ছিলাম, প্রত্যেকটা মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, কিন্তু আজকে একটা চক্রান্ত করে আমাকে বাধ্য করছে। তা আমি যখন থাকবো না তখন কী অবস্থা হয় সেটা সকলে একদিন বুঝতে পারবে। ঠিক সেটাই হচ্ছে এখন। আজকে দুঃশাসনের জাতাকলে সমগ্র জনগণ নিষ্পেষিত। আমি শুধু এটুকু বলবো যে এই অবস্থার থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। আর আমার এটাই মনে হয়, বেঁচে যখন আছি বা বাঁচিয়ে যখন দিল আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ একবার সুযোগ দেবেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। কারণ আজকে 20 আগস্ট, এখন তো প্রায় 11:15 বাজে, মানে এখানে 12:30 হয়ে গেছে বাংলাদেশে, তার মানে 21 আগস্ট। সেই দিন তো ভয়াবহ গ্রেনেড হামলায় পড়েছিলাম। 13টা গ্রেনেড ছোড়া হয়েছিল, 3 দিক থেকে 4 দিক থেকে আমাদের আক্রমণ। আইভি রহমান সহ 22 জন মানুষের মধ্যে 2 জন অজ্ঞাতনামা ওই স্পটে মারা গেল। প্রায় 1000-এর মতো আমাদের নেতাকর্মী আহত, তার মধ্যে প্রায় 400-500-এর অবস্থা তো খুবই খারাপ ছিল। তারপরেও অনেকে মারা গেছে। আর এখনও স্প্লিন্টার নিয়ে অনেকে জীবনের সাথে যুদ্ধ করতে হচ্ছে। সেই দিনে সেই গ্রেনেড হামলা থেকে বোধহয় এই তারেক জিয়া বা তার মা কোনোদিন ভাবে নাই যে আমি বেঁচে আসবো, বা এই জামাত ইসলামী মানব ঢাল রচনা করেই আমাকে নেতাকর্মী বাঁচিয়েছিল। তখন ভেবেছিলাম যে বাংলাদেশের মানুষের কোনো কল্যাণের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আবার বিএনপি জামাত জোটের দুঃশাসনে যখন এমার্জেন্সি ঘোষণা হলো, তখন আবার আমাকে আগে গ্রেপ্তার করলো, মামলা দিয়ে হয়রানি। খালেদা যেহেতু আমার বিরুদ্ধে 1 ডজনের উপরে মামলা দিয়েছিল, আর কেয়ারটেকার দিল আরও। তারপর যখন 2008-এ নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা কিন্তু আবার সরকার গঠন করলাম। এবং সরকার গঠনই শুধু না,
বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম যখন জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করি। মেটিকুলাসলি ডিজাইন করে মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা অপবাদ ছড়িয়ে আমার প্রতি মানুষকে বিষাক্ত করে তোলা এবং আমাকে আর রেহানাকে তো হত্যা করারই প্ল্যান করেছিল। 6 বছর দেশেই আসতে পারেনি। জিয়াউর রহমান রেহানার পাসপোর্টও দেয়নি, খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করলো। 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় এসে সেই অপারেশন ক্লিন হার্ট নামে আওয়ামী লীগ যুবলীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছিল, তাদেরকেও দায় মুক্তি দিয়েছিল ইন্ডেমনিটি। আর 2024 সালে এসে ইউনূস দিল দায় মুক্তি 15 জুলাই থেকে যারা হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস এবং যাদের দ্বারা শেষ আর মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আবু সাইদকে হত্যা করলো। মুগ্ধ সহ যে ছাত্রদেরকে হত্যা করেছে, আমি তো হত্যা করিনি। পুলিশকে তো আমি মেটাল বুলেট ব্যবহার করতে একদম নিষেধ ছিল, শুধু রাবার বুলেট, এবং সেটাই হয়েছে। কিন্তু এই যে 7.62 বুলেটটা কোথা থেকে আসলো, কার হাত থেকে গুলি ছুড়ল? যখন এই 6 জন মারা গেল, আবু সাইদ, মুগ্ধ সহ 6 জন যখন মারা গেল, আমি যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম এবং জাতিসংঘের কাছে আমি সহযোগিতা চাইলাম এবং সেই কমিশন তদন্তের কাজ শুরু করেছিল, তারা রংপুরে বন্ধ গেল। ডক্টর ইউনূস এসে কিন্তু সেই তদন্ত বন্ধ করে দিল এবং তার একজন উপদেষ্টা, সে যখন বলল যে এই বুলেট কোত্থেকে আসছে, এটা আমাদের ভালোভাবে তদন্ত করা দরকার, সরাসরি তাকে সরিয়ে দিল। তো এটা যে আবু সাইদের হত্যাকাণ্ড, যে এটা ইউনূসেরই মেটিকুলাস ডিজাইনের অংশ, মাস্টারমাইন্ড দ্বারা সংঘটিত, এতে তো কোনো সন্দেহ কারো থাকা উচিত না। যদিও সব হত্যাকাণ্ডে মামলাগুলি সব আওয়ামী লীগের নামে, এবং যাদের দেখে দায় মুক্তি দিয়েছে তারা দায়ী দেখেই তো দায় মুক্তি দিয়েছে, অপরাধী দেখেই তো তাদের দায় মুক্তি দিয়েছে। তাহলে ওই মামলাগুলি সব আওয়ামী লীগের নামে হবে কেন? আজকে আইনজীবী, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়, সাংস্কৃতিক কর্মী কেউই তো রেহাই পাচ্ছে না, সবার উপরে নির্যাতন। একেবারে খেটে খাওয়া সেই রিক্সাওয়ালা, দিনমজুর, সিএনজিওয়ালা থেকে শুরু করে একদম মানে সমাজের সব স্তরের মানুষকে হয়রানি। আজকে মানুষ যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছে, শিক্ষার্থীরা যে উপলব্ধি করতে পেরেছে, সেটাই বড় কথা।